তো যখন আমার শ্বশুর শুনলো যে তার ছেলে সামনে মাসে চলে আসবে, তখন তো আমার প্রতি তার একটা মানে আবার আমার প্রতি একটু লোভ ছিল, তার তো আলাদা একটা আকর্ষণ ছিল। মেয়েটির নাম হচ্ছে মনিকা, তার জামাই বর্তমান প্রবাসে থাকে। এই মেয়েটির সাথে কি হয়েছে তার মুখেই তার জীবন গল্পটি শুনে যাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মনিকা। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে একটা গল্প বলতে চাই, যেটা শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমার সাথে আমার শ্বশুর কি ব্যবহারটা করলো। তো আমার একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, বিয়ের 1 মাস পরে সে দেশের বাইরে প্রবাসে চলে যায়। তো আমার বাসায় শুধু আমার শ্বশুর বাসাতে শুধু আমি আর আমার শ্বশুর থাকতো, আর কেউ থাকতো না। আর আমার স্বামী বিয়ের 1-1.5 মাস পরে বিদেশে চলে যায়। তো দীর্ঘদিন বিদেশে ছিল। তো আমি আমার শ্বশুর বাসায় আমি আর আমার শ্বশুর শুধু থাকতাম, একাই থাকতাম। তো আমার শ্বশুরের বিভিন্ন ধরনের কাজে তাকে সাহায্য করতাম, বা সে একটু অসুস্থ ছিল তাকে আমি ওষুধ খাওয়াইতাম, বা রান্না বান্না সব কিছু আমি দেখাশোনা করতাম। তো আমার শ্বশুরের বয়সটা একটু ইয়ং ছিল, অল্প বয়সের ছিল। আর আমার শ্বশুর আমার দিকে একটু ভালো একটা নজর দিত, মানে তার একটা আলাদা একটা মনের ভাব প্রকাশ করতো, আর আমার সাথে সব কিছু শেয়ার করতো। তো আমি তার জন্য রান্না বান্না করতাম, তার রুমে নিয়ে গিয়ে তাকে খাইতে দিতাম, তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, সব বিষয়ে আলাপ করতাম। তো খারাপ কোনো বিষয় আলাপ না, আমাদের ভালো বিষয়ে তার সাথে আমি সব কিছু শেয়ার করতাম, সেও আমাকে সব কিছু শেয়ার করতো আমার সাথে। তো আমার স্বামী বিদেশ গেছে, অনেক আগে চলে গেছিলো, বা বিয়ের পরে চলে গেছে। তো দীর্ঘদিন বিদেশে ছিল। তো শুধু আমার স্বামীর সাথে শুধু ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, কিন্তু সে আসে না। আমি তাকে আসতে বলি, সে শুধু বলে ছুটি পায় না, এসে অনেক কিছু অজুহাত দেখায়। তো সে আসে না। তো আমার বাসায় আমি আমার শ্বশুরমশাই দুইজনই থাকতাম। তো আমি যেখানেই গোসল করতে যাইতাম, আমার শ্বশুর আমার সেখানে যে দাঁড়িয়ে থাকতো, বা আমার দিকে খারাপ নজর দিত। তারপরে আমি রান্না করলে চুলা পাড়ে গিয়ে বসে থাকতো, আমাকে বিভিন্ন কাজের সাহায্য করতো, আমাকে বলতো তোমার একা কাজ করতে কষ্ট হচ্ছে, আমি একটু হেল্প করি, এরকম বিভিন্ন ধরনের কথা বলতো। তো একদিন আমার শ্বশুর আমাকে বলতেছে যে মনিকা, তোমার কী খেতে ইচ্ছে করে আমাকে বলো। তো আমি বলতেছি, কি খাবো আপা, আমার তো মিষ্টি কোনো জাতীয় জিনিস খেতে ভালো লাগে না, আমি টক ঝাল এসবই পছন্দ করি। তো আমার শ্বশুরমশাই বাজার থেকে আমার জন্য তো চানাচুর, তারপরে চাল তার আছে, এগুলো নিয়ে এসে আমাকে ডাকতেছে, মনিকা মনিকা। তো আমি আমার রুমের দরজা খুললাম, তো আমার শ্বশুরমশাই বলতেছে তোমার জন্য দেখো কী নিয়ে আসছি। আমি বললাম কী নিয়ে আসছেন? বলছে দেখো তোমার জন্য খাবার নিয়ে আসছি। তো আমি সেগুলো আমার রুমে নিয়ে গিয়ে খাইলাম। তো আমার শ্বশুর আমার পাশে বসেছিল, আমার দিকে অনেক তাকিয়েছিল, আমি খাইতেছিলাম, আমার শ্বশুর আমাকে দেখতেছিল। তো আমাকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু আমার শ্বশুর আমাকে দিত। এবং আমার স্বামী আমাকে অনেক দিন টাকা পাঠায়নি আমাকে, সে কারণে আমার শ্বশুর একটু রেগে গেছিলো, আর বলছিল যে কি হয়েছে, কেন টাকা পাঠাচ্ছে না, সেই তুমি কি, তোমার সাথে কি কিছু হয়েছে? আমি বললাম না, আমার সাথে কিছু হয়নি। তো আমার শ্বশুরের জমি ছিল, আমার শ্বশুর জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলো, আর আমাকে ভালো ভালো কাপড় চোপড়, তারপরে আমার যখন যেটা লাগতেছে সেটাই নিয়ে এসে দিত। তো একদিন আমাকে বলতেছে, আমার ছেলে তো বিদেশে যাওয়ার পর তুমি তো অনেক দিন বাপের বাড়ি যাও না, একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসো। আমি বললাম চলুন না, আমিও যদি বাপের বাড়িতে যাই তাহলে আপনাকে রান্না বান্না করে দিবে কে, আপনি দেখাশোনা করবে কে, আমি ছাড়া তো এ বাসায় আর কেউ নেই, তো চলুন আপনি আমার সাথে চলুন। তো বলতেছে না, আমি কি করে যাই, আমার তো ভালো লাগতেছে না, আর বাড়ি একলা থেকে এভাবে যাওয়া ঠিক হবে না। তো আমি বললাম কেন যাবেন না, চলুন না। তো আমি অনেক রিকোয়েস্ট করার পর আমার শ্বশুর আমার সাথে আমাদের বাসায় বেড়াতে গেল। আর সেখানে গিয়ে আমরা অনেক দিন থাকলাম, আমার বাপের বাড়িতে অনেক দিন থাকলাম। তো হঠাৎ একদিন আমার স্বামী ফোন করে আমাকে বলতেছে মনিকা তুমি কেমন আছো, কী করতেছো, এসে অনেক কিছু গল্প স্বল্প তার সাথে করলাম, অনেক কিছু প্রশ্ন করলো আমাকে। তো আমি বললাম আমি ভালো আছি, তুমি কেমন আছো, তারপরে তুমি বাসায় কেন আসতেছো না, ইদানিং অনেক দিন হয়ে গেল 3-4 মাস, তুমি কেন টাকা পাঠাচ্ছ না? তো বলতেছে আমি তো তোমাদের কিন্তু দেখো তো ব্যাংকের অ্যাকাউন্টটা হয়তো বন্ধ হয়ে আছে, টাকাটা ঢুকতেছে না, একটু ব্যাংকে যোগাযোগ করো। তো এটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করলাম, আমার শ্বশুরের সাথে এই কথা শেয়ার করে আমার শ্বশুরকে বললাম, আব্বা আমি একটু ব্যাংকে যাব, তো আপনার ছেলে হয়তো টাকা পাঠাচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে, কেন জানি টাকাগুলো ঢুকতেছে না, আমি একটু ব্যাংকে যে চেক করে আসি। তো আমার শ্বশুর বলতেছে হ্যাঁ যাও তাহলে। তো আমি তাকে খাবার দিলাম, দিয়ে শোয়ার জন্য সব কিছু রেডি করে দিলাম, সে বললাম আপনি রেস্টে নেন, আমি তাহলে ব্যাংক থেকে করে আসি। তো
তো আমার শ্বশুর রেস্টে নিল, আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি সব কিছু ওকে করে তারপরে চলে আসলাম। আসার পর আমার স্বামীকে আবার কল করলাম, কল করে বলতেছি যে ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করে আসছি, তুমি পরবর্তী মাস থেকে টাকা পাঠাতে পারবে। তো আমার স্বামী আমাকে প্রশ্ন করলো যে আমার বাবা কেমন আছে, তার কি। আমি বললাম আমি তো আমার বাবার বাড়িতে চলে আসছি, আর তোমার বাবাকেও সাথে নিয়ে আসছি, এখানে সে ভালোই আছে, তার বলতেছে ঠিক মতো ওষুধ খাওয়াচ্ছ কিনা, তার খোঁজ খবর রাখতেছ কিনা। তো আমি বললাম হ্যাঁ, তার খোঁজ খবর কেন রাখবো না, ঠিক মতো ওষুধ দিচ্ছি, তারকে খাবার দিচ্ছি, সব কিছু আমি খেয়াল রাখতেছি, এসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি তোমার কাজ করো, কাজে মনোযোগ দাও। আর তুমি দয়া করে প্লিজ ছুটি পেলে বাসায় আসো, আমার না অনেকদিন ধরে তোমাকে দেখতে ইচ্ছে করতেছে, আমার অনেক খারাপ লাগতেছে, তোমাকে স্যার আমার ভালো লাগতেছে না। তো আমাকে বলতে যাচ্ছে মনিকা ঠিক আছে, আমারও তোমাকে ছাড়া অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, আমি অবশ্যই বাসায় যাব, আর দেশে ফিরে তোমার সাথে অবশ্যই আমার সব কষ্টের কথা শেয়ার করব, আমি কেন যেতে পারতেছি না, এখানে আমার কি প্রবলেম সব বলবো। আমি বললাম কেন জান, তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো না, বা কোনো টেনশনে আসো, তুমি কি ওখানে প্রবলেমে আসো, আমাকে এখনই বল, ফোনেই বল। বলছে না, আমি বাসায় গিয়ে তোমার সাথে সব কিছু শেয়ার করবো। তো আমার শ্বশুর মশাইয়ের সাথে তখন আবার কলটা, আমার স্বামীর কলটা কেটে দিয়ে আমার শ্বশুর মশাইয়ের সাথে গল্প করলাম কিছুক্ষণ। তো আমার শ্বশুর মশাই বলতেছে এখানে তো অনেকদিন থাকলাম, চলো না এখন বাসায় যাই। আমি বললাম কেন, আপনার কি এখানে কোনো প্রবলেম হচ্ছে, আমার বাসার সবাইকে আপনাকে মানে ভালোবাসতেছে না, বা আপনি খেয়াল রাখতেছে না, আমি কি আপনি অবহেলা করতেছি। ও বলতেছে না, অবহেলা কেন করবো, আমার অনেক দিন হয়ে গেল বাসাটা একলা রেখে আসছি, চলো না এখন একটু বাসায় যাই। তো আমি বললাম ঠিক আছে চলুন বাসায় যাওয়া যাক, প্রবলেম নাই। তো আমি বললাম তারপরে আমার ফ্যামিলিতে বলতেছে আর 2টা দিন থাকো তুমি, তারপর তোমার শ্বশুরকে নিয়ে বাসায় যাও। আর বাসায় যে কী করবে, বাসায় তো তোমার কেউ নাই, শুধুমাত্র তোমরা 2জন। তো আমার আম্মু এই কথা আমাকে বললো, তো আমি আরও 2টা দিন আমরা থাকলাম। তো আমার শ্বশুরের হঠাৎ শরীরে অসুস্থতা একটু বাড়লো, হঠাৎ শরীর খারাপ করলো, তো তাকে নিয়ে একটু হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে একটু চেক আপ করে আসলাম। আর আমার শ্বশুরের জমি বিক্রি করার সমস্ত টাকা তো শেষ হয়ে গেছে, কিছু টাকা ছিল, সেগুলো টাকা আমার কাছে রাখছিল, তো সেগুলো টাকা দিয়ে তার কিছু ট্রিটমেন্ট করলাম। তো ট্রিটমেন্ট করার পর আমার বাবার বাড়িতে আবার আমার শ্বশুরকে নিয়ে আসলাম, নিয়ে এসে সেখানে আবার 2 দিন থাকার পর আমার শ্বশুরকে নিয়ে আবার শ্বশুর বাসায় চলে আসলাম। হঠাৎ আমার স্বামী আবার ফোন করেছে, ফোন করে বলতেছে মনিকা তুমি কেমন আছো, কী করতেছো। আমি বললাম এই তো বাবা অসুস্থ ছিল, বাবার শরীরটা অনেক খারাপ ছিল, আমি তো তাকে নিয়ে ট্রিটমেন্ট করতে হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে একটু কিছু ওষুধ লিখে দিছি, সেগুলো কিনে নিয়ে এখন ঠিকমতো দেখাশোনা করতেছি, তাকে খাওয়াচ্ছি। তো বলতেছে ঠিক আছে আমার বাবার খেয়াল রাখো, আর আমি সামনের মাসে চলে আসবো। তো যখন আমার শ্বশুর শুনলো যে তার ছেলে সামনে মাসে চলে আসবে, তখন তো আমার প্রতি তার একটা মানে আবার আমার প্রতি একটু লোভ ছিল, তার তো আলাদা একটা আকর্ষণ ছিল। তো আমার শ্বশুর তখন চিন্তা করলো যে আমার ছেলে যদি 1 মাস পর বাসায় ফিরে আসে, তাহলে তো আমি আমার বৌমার সাথে মানে সেরকম কোনো কিছু করতে পারবো না, তাকে সময় দিতে পারবো না, বা তার ওপর যে একটা খারাপ নজর সেটা দিতে পারবো না, এরকম কিছু ভাবলো। তো আমাকে এখন এক সময় অনেক রাত প্রায় 12টার মতো বাজে, তখন সে অসুস্থতার নাটক করলো, আমার সরলতার সুযোগ নেওয়ার জন্য অসুস্থতা নাটক করে। তো আমাকে মনিকা বলে ডাকতেছে, আমি বললাম কি হয়েছে বাবা, আমাকে ডাকছেন, বলতেছে হ্যাঁ। তো তার শরীর একটু সুস্থ ছিল, সে ভালোই ছিল, কিন্তু আমার সাথে অসুস্থতার অযথায় নাটক করছে। তো আমার এটা অনেক খারাপ লাগলো যে সে আমার সাথে অসুস্থতা নাটক করছে। আমি বললাম বাবা কী হয়েছে, আপনি কি হসপিটালে নেবো। বলতেছে না আমার প্রেশারটা একটু বাড়ছে। আমি বললাম কী করবো, একটু তেঁতুল খাওয়াবো, প্রেশারের ওষুধ খাওয়াবো। বলতেছে একটু মাথায় পানি দাও। তো আমি তার মাথায় একটু পানি দিলাম, একটু টক কিছু খাওয়াইলাম, তারপরে প্রেশারের ওষুধ খাওয়ালাম, তার একটু পর সেরে গেল। তো আমাকে বলতেছে মনিকা তোমাকে একটা কথা বলবো, রাখবা। আমি বললাম হ্যাঁ বাবা বলেন কি কথা। বলতেছে আমার ছেলে তো অনেক দিন ধরে বাসায় ফিরতেছে না, দেশে আসে, আর ওর বাসায় ফেরারও কোনো গ্যারান্টি নেই। আমি বললাম বাবা এটা কেন বলতেছেন, আপনার ছেলে তো বাসায় ফিরে আসবে, এই তো সামনের মাসে চলে আসবে। তো বলতেছে সামনের মাসে চলে আসবে, ও মিথ্যে বলছে, ও ওখানে গিয়ে দেখো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে বা কোনো কিছু করছে, অথবা বিয়ে করে নিছে। তো তুমি আমার ছেলের কথা বাদ দাও, ও আর ফিরে আসবে না, ও নিশ্চয়ই ওখানে কোনো মেয়ের সাথে সম্পর্ক করছে বা বিয়ে করে ফেলছে। আমি বললাম না বাবা এটা হতেই পারে না, ও আমাকে অনেকটা ভালোবাসে, আর ও সামনে মাসে চলে আসবে। তো আমার শ্বশুরও বলতেছে যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে তো তোমার কপাল গেছে মনে করো। আমি বলতেছি বাবা আপনি এসব কথা কখনোই বলবেন না। তো আমার শ্বশুর সেদিন অসুস্থতার নাটক করলো, তারপরের দিন আমাকে এখন বলতেছে যে আমি বললাম আপনি কি কিছু খাবেন বাবা। বলতেছে হ্যাঁ আমার খুব ক্ষুধা লাগছে। তো আমি তার জন্য হালকা পাতলা কিছু রান্না করলাম, রান্না করে তাকে খাওয়ালাম। খাওয়া দাওয়া শেষ করার পর তাকে আমি ওষুধ খাওয়ালাম। তো সে আমাকে হঠাৎ বলতেছে আমার ছেলের কথা বাদ দাও, আর আমার কথা শোনো। আমি বললাম আপনার কথা শুনবো মানে, আমি 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 বললাম বাবা আমি ঘোরানো পেছানোর কথা বুঝি না, আমাকে একটু সিরিয়াসলি বলেন কি বলতে চাচ্ছেন। বলতেছে যে তোমাকে আমার ভালো লাগে,
তুমি আমার সাথে, আমাকে বাজে একটা কুপ্রস্তাব দিল। তখন আমি অনেকটা রেগে গেলাম আর খুব কষ্ট পাইলো, আমার চোখে জল এসে গেলাম। বললাম বাবা আপনি এটা কেন বলতেছেন, আমি আপনার ছেলের বউ, মেয়ের মতো, আর বাবা হয়ে মেয়েকে এসব কথা বলতে আপনার লজ্জা করতেছে না, কেন বলতেছেন? তো আমার শ্বশুর আমার হাত ধরে টেনে আমাকে জোরে ধরলো, আমাকে অনেক কিছু করার চেষ্টা করলো। তো আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাবার বাড়িতে এসে কান্নাকাটি করলাম, বাবা মাকে সব কিছু খুলে বললাম। তো আমার বাবা মা তো আমার স্বামীকে ফোন করলো, ফোন করে তাকে বাসায় নিয়ে আসলো। তো আমার জীবনে একটা ভুল হতে গিয়ে হলো না। তো দর্শক আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেসব শ্বশুর বাজে খারাপ বা মানে স্বামী যাদের দৌড়ে আসছে